দেশে কি সরকার আছে কিনা এটা বোঝা বড় মুশকিল। শুধু একটা জায়গায় বোঝা যায়, বিএনপি দমানোর ব্যাপারে, বিএনপি নেতা কর্মীদের ধরার ব্যাপারে এই সরকার একমাত্র টিকে আছে। সব বাদ পুলিশে মনে হয় নির্দেশই দেওয়া আছে যে আপনাদের আর কোনো কাজ নাই। এই যে আজকে বেনজির, আজকে আল্লাহর রহমতে কত মামলা খাইছেন, এটাকে বিএনপি দিছে? মামলা মানে কি এখনো দেয় নাই, কিন্তু সরকার ফাঁকি দিচ্ছে। আজকে এই বেনজির এই ঢাকা শহরে চরম সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সে সরকারি পোশাক পরে কিভাবে বিএনপিকে ধ্বংস করা যায় সেটার জন্য মাঠে নিজে নেমেছিল। আজকে সেই বেনজির মন্ত্রীরা বলেন যে সে কোথায় আছে জানি না, বিদেশে চলে গেলে ওবায়দুল কাদের বলে তারে ধরে আইনা হবে। ওবায়দুল কাদের সাহেব, আপনাকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনি তারে ভাগায় দিছেন, তাহলে আপনি এখনই আনার ব্যবস্থা করেন। অনতি বিলম্বে এই মামলা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সুষ্ঠুভাবে যাতে তদন্ত হয়, তার বিরুদ্ধে সব মামলা রুজু হয়। অনতি বিলম্বে বেনজির আহমেদকে গ্রেফতার করতে হবে। তাহলে আমাদের নেতা কর্মীদেরকে জেলে পাঠাইবেন। বেনজির এখন একটু জেলে যায়, দেখো না গরমটা কেমন লাগে, গরমটা কেমন লাগে। আর ভিতরে যা ফাইল আর ডাইল হইলে কিরকম খাওয়া পাওয়া যায়, থাকা যায়। বলবো পরিষ্কার কথা, বেনজিরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে তাকে গ্রেফতার করে জেলখানায় পাঠাতে হবে। নাইলে আবার যেটা বলছি বারবার, নাইলে আইনের শাসন নাই। এটা স্বীকার করতে হবে, আইনের শাসন নাই। শুধুমাত্র বিএনপিকে দমানোর জন্য এই পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে, এটা স্বীকার করতে হবে ওবায়দুল কাদের। কারণ নাহলে আপনি বলছেন যে আজকে যদি প্রমাণিত হয়, তাই প্রমাণিতর আগেই এখন অনেককে গ্রেফতার করছেন, আমাদের অনেক নেতা কর্মীদেরকে গ্রেফতার করছেন, জেলখানায় পাঠিয়েছেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ আমাদের অনেককে যে গ্রেফতার করে জেলখানায় নিয়েছিলেন, কারণটা কি প্রমাণ হয়েছিল যে কে অপরাধ করছে? অপরাধের আগেই তো, প্রমাণিত হওয়ার আগেই, চার্জশিটের আগেই, মামলা রুজু হওয়ার আগেই আপনি গ্রেফতার করেছেন। গ্রেফতার করার পরে মামলা দিয়েছেন।